ধন্যবাদ। আমি শুরুতে বলে নিই যে যারা এখানে থাকেন ইমিগ্রেন্ট হিসেবে সবার কিন্তু বেনিফিট ক্লেম করার রাইট থাকে না। আমরা জানি যে যারা লিভ টু রিমেইন হোল্ডার তাদের ভিসাতে একটা রেস্ট্রিকশন দেওয়া থাকে, সেটা হচ্ছে নো রিকোয়ার্স টু পাবলিক ফান্ডস। তার মানে তারা পাবলিক ফান্ড ক্লেম করার জন্য এলিজিবল না। এখন যদি কেউ এরকম পরিস্থিতির শিকার হন যে তাদের ভিসাতে রেস্ট্রিকশন আছে কিন্তু চলতে পারতেছে না, তাদের ডেসপারেটলি পাবলিক ফান্ড ক্লেম করার দরকার, তখন কি করবে? তখন যেটা করতে হয়, তাদের এই ভিসাতে যে রেস্ট্রিকশনটা আছে এই রেস্ট্রিকশন রিমুভ করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয়। তার মানে রিমুভাল অফ দিস রেস্ট্রিকশন ফ্রম ভিসা টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপর যদি এই অ্যাপ্লিকেশনটা তারা অ্যাপ্রুভ করে তখন কিন্তু তাদের বেনিফিট ক্লেম করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এখন কথা হচ্ছে যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করে, কী কী ডকুমেন্ট লাগে। শুরুতে বলেন এই অ্যাপ্লিকেশনটা করা যায় অনলাইনে। আর ডকুমেন্টের ক্ষেত্রে তারা যেটা দেখবে লাস্ট 6 months ব্যাঙ্ক স্টেটমেন্ট ফ্রম অল হাউস হোল্ড মেম্বার্স এবং সকল ইনকাম এবং খরচ, তার মানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের একটা ক্লিয়ার অ্যাকাউন্ট, ক্লিয়ার একটা হিসেব তারা চাবে। তারপর সব কিছু অ্যানালাইসিস করে তারা যদি দেখে যে না সত্যিকার অর্থেই তাদের ইনকাম অনেক কম এবং তাদেরকে বেনিফিট না দেওয়া মানে তাদের হিউম্যান রাইটস ভায়োলেশন হবে, সো ওই ক্ষেত্রেই কিন্তু তারা রেস্ট্রিক্ট উইথড্র করে নেবে, তখন তারা পাবলিক ফান্ড ক্লেম করতে পারবে। কাজেই যদি কারো এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে তাহলে আমি বলবো যে হোম অফিসের যে গাইডেন্সটা রয়েছে এই বিষয়ে সেটা পড়ে তারপর অনলাইনে অ্যাপ্লিকেশন করে যথাযথ ডকুমেন্ট দিয়ে হোম অফিস থেকে কন্ডিশনটা চেঞ্জ করে নিয়ে। ধন্যবাদ।